আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন ভিত্তিক একক প্রার্থী প্রায় চূড়ান্ত করে ফেলেছে বিএনপি। ২৫০ আসনে শিগগিরই একক প্রার্থীদের নাম ঘোষণা হতে পারে। ৭টি আসন নিয়ে নির্ভর বিএনপি। এসব আসনে বিএনপির সিনিয়র ও জনপ্রিয় নেতারা একক প্রার্থী। কিছু আসনে মিত্রদের ছাড় দেওয়া হবে। তবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির শীর্ষ কয়েক নেতার আসনে দলের কাউকে সবুজ সংকেত দেবে না বিএনপি। পাশাপাশি মিত্র দল ও জোটের কয়েক শীর্ষ নেতার আসনেও একই কৌশল নেবে দলটি। চলতি মাসে অন্তত ২৫০টি আসনে একক প্রার্থীকে সবুজ সংকেত দেওয়ার প্রক্রিয়া চলছে। তফসিলের পর আনুষ্ঠানিকভাবে তাদের নাম ঘোষণা করা হবে। নানা দিক বিবেচনায় এবার সম্ভাব্য প্রার্থীদের ঐক্যবদ্ধ থাকার উপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এরই মধ্যে হাইকমান্ড থেকে ফোনে কল করে কয়েকটি আসনে একক প্রার্থীকে নির্বাচনী গণসংযোগে নামার বার্তা দেওয়া হয়েছে। তারা ভোটের মাঠে নেমে পড়েছেন। এদিকে প্রায় প্রতিদিনই দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আসন ভিত্তিক সম্ভাব্য প্রার্থীদের ডাকা হচ্ছে। সেখানে ভোটারদের মন জয়ের পাশাপাশি ঐক্যবদ্ধ থেকে দল মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করতে মনোনয়ন প্রত্যাশীদের নির্দেশ দেওয়া হচ্ছে। ত্যাগী নেতা যারা মনোনয়ন পাবেন না তাদের ভিন্নভাবে মূল্যায়ন করা হবে। তবে দলীয় নির্দেশনা অমান্য করলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এসব তথ্য। সূত্র জানিয়েছে, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লা ১, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও ১, মির্জা আব্বাস ঢাকা ৮, গয়েশ্বর চন্দ্র রায় ঢাকা ৩, ডক্টর আব্দুল মঈন খান নরসিংদী ২, ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জ ২, সালাউদ্দিন আহমদ কক্সবাজার ১, মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ ভোলা ৩, বরকতুল্লাহ বুলু নোয়াখালী ৩, মোহাম্মদ শাহজাহান নোয়াখালী ৪, শহীদউদ্দিন চৌধুরী অ্যানি লক্ষ্মীপুর ৩, মিয়া নুরুদ্দিন অপু শরীয়তপুর ৩, আসাদুল হাবিব দুলু লালমনিরহাট ৩, অনিন্দ ইসলাম অমিত যশোর ৩, রশিদুজ্জামান মিল্লাত জামালপুর ১, রকিবুল ইসলাম বকুল খুলনা ৩, ব্যারিস্টার কায়সার কামাল নেত্রকোনা ১, মাহমুদ হাসান খান চুয়াডাঙ্গা ২, ফজলুল হক মিলন গাজীপুর ৫, আমিরুল ইসলাম খান আলিম সিরাজগঞ্জ ৫, আমিনুল হক ঢাকা ১৬, লুৎফুজ্জামান বাবর নেত্রকোনা ৪, ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমির পঞ্চগড় ১, সাইফুল ইসলাম ফিরোজ ঝিনাইদহ ৪ সহ অন্তত ৭টি আসন নিয়ে নির্ভর বিএনপি। মূলত এর বাইরে অন্য আসনগুলোয় একক প্রার্থী চূড়ান্ত করছে দলটি। সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে সোমবার মাগুরা, চট্টগ্রাম ও সুনামগঞ্জের কয়েকটি আসনের মনোনয়ন প্রত্যাশী নেতাদের গুলশান কার্যালয়ে ডাকা হয়। তবে ঢাকা বিভাগ বাদে এখন যেসব আসনে সম্ভাব্য প্রার্থীদের ডাকা হচ্ছে সেগুলোর বেশিরভাগই বিরোধ আছে। মনোনয়ন কেন্দ্র করে বিরোধ মেটানোর চেষ্টা চলছে। এর আগে রোববার সিলেট বিভাগের ৪ জেলার মনোনয়ন প্রত্যাশী নেতাদের সঙ্গে গুলশান কার্যালয়ে মতবিনিময় করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসব তথ্য তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক যুগান্তর। IBTV USA, নিউ ইয়র্ক।